মশলাটা বেশ কিছুক্ষণ কষে নেবার পর এইরকম ভালো মতো তেল ছেড়ে দিলে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য চিনি। এখানে আমি 4 চামচের 1 চামচ চিনি দিলাম। চিনিটা একটুখানি মিশিয়ে দিচ্ছি। চিনিটা একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি। একই সাথে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আমি এই ছোটো বাটিটার 1 বাটি মটরশুঁটি নিলাম। আচ্ছা, এরই সাথে দিয়ে দিচ্ছি বেরেস্তা। দেখো তোমরা কত মুচমুচে হয়েছে বাঁধাকপির বেরেস্তা। এর অর্ধেকটা বেরেস্তা আমি এখন দিয়ে দেব। এবার এই সবজিটা দিয়েও মশলাটাকে ধরো আমি 3-4 মিনিটের মতন বেশ ভালো করে কষে নেব। তাহলে সবজির মধ্যে মশলাটা বেশ ভালো মতো ঢুকে যাবে। আর একটু ঢাকা দিয়ে কষতে হবে যাতে সবজিগুলো ঠিকঠাক মতন বয়েল হয়ে যায়। ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। মশলাটা বেশ ভালো মতো কষা হয়ে গেছে আর সবজিগুলো একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। এবার পনিরটা দিয়েও আমি 2 থেকে 3 মিনিটের মতন একটু রান্না করে নেব। তাহলে পনিরের মধ্যেও মশলাগুলো বেশ ভালো মতো ঢুকে যাবে। আর বন্ধুরা, আমি 2-3 বার ঢাকা খুলে নেড়ে দিয়েছি আর ঢাকা দিয়ে বয়েল করে নিয়েছি। রান্নাটা 2 থেকে 3 মিনিটের মতন করে নিয়েছি। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আচ্ছা, এবারে বিরিয়ানির লেয়ারগুলো দেওয়ার জন্য আমি একটা কড়া নিয়ে নিয়েছি। তার মধ্যে দেখো অল্প একটু জল ছিটা দিয়ে দিচ্ছি। এবারে আমি তেজপাতাগুলো বিছিয়ে দেবো যাতে রাইসটা তলায় লেগে না যায়। আর জল ছিটাটা দিলাম হচ্ছে তেজপাতাগুলো জায়গা থেকে যেন সরে না যায়। আচ্ছা, প্রথমে আমি 1 লেয়ার ভাত দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প একটু বিরিয়ানি মশলা, অল্প একটু শাহি গরম মশলা। আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতন কেওড়ার জল, গোলাপ জল যে দুধের সাথে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ঘি। দিয়ে দেব অল্প একটু ধনেপাতা। এবারে দিয়ে দিচ্ছি ভেজিটেবল। এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু বেরেস্তা, মানে বাঁধাকপির বেরেস্তা। একটা লেয়ারে সমস্ত কিছু দিয়ে আবার আমি ওপর থেকে রাইস দিয়ে দিচ্ছি। এইভাবে একই প্রসেসে আমি প্রত্যেকটা লেয়ারের মধ্যে দিয়ে দেবো। 2 থেকে 3টে লেয়ার করব।